সুপ্রভাত বন্ধুরা, আজ 1 সেপ্টেম্বর সোমবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই আন্তর্জাতিক খবর। প্যালেস্তাইনের অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহত্তম শহর গাজা সিটিতে সরাসরি হামলা শুরু করার ঘোষণা করল দখলদার ইসরায়েল। শুক্রবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা শহরটিতে প্রাথমিক সামরিক অভিযান শুরু করেছে। একই সঙ্গে গাজা সিটিকে যুদ্ধক্ষেত্র হিসেবেও ঘোষণা করল তারা। ইসরায়েলি সেনাদের পক্ষ থেকে জানানো হয়েছে এখন থেকে গাজা সিটিতে ত্রাণ সহায়তার জন্য আর কোনো বিরতি দেওয়া হবে না। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্যালেস্তানিয়া প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সহ প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন এবং প্যালেস্তাইন কর্তৃপক্ষের সদস্যদের ভিসা প্রত্যাখ্যান এবং বাতিল করল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। আমেরিকা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর শুক্রবার এক বিবৃতিতে এই কথা জানিয়েছে। বিবিসি প্রতিবেদনের তথ্য অনুযায়ী ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের ফলে এই সেপ্টেম্বরে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ৮০ জন ফিলিস্তিনীয় কর্মকর্তা যোগ দিতে পারবেন না। ইসরায়েল এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে টানা ১২ দিনের যুদ্ধে মোসাদের হয়ে তথ্য পাচারের চেষ্টার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। সংস্থাটি জানিয়েছে এই ব্যক্তিরা ইরানের সংবেদনশীল স্থানের অবস্থান এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের তথ্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছিলেন। গাজায় চলমান যুদ্ধের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে তুরস্ক সব ধরনের অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করল বলে ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। ইসরায়েলের উড়োজাহাজের জন্য তুরস্কের আকাশসীমাও বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়ে দেন তিনি। শুক্রবার তুরস্কের পার্লামেন্টে গাজা বিষয়ক এক বিশেষ অধিবেশনে বক্তব্য রাখার সময় পররাষ্ট্রমন্ত্রী ফিদান এসব কথা বলেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট এবং ২০২৪ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সিক্রেট সার্ভিস নিরাপত্তা সুবিধা বাতিল করে দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের প্রাক্তন ভাইস প্রেসিডেন্টরা সাধারণত পদ ছাড়ার পরেও ৬ মাস পর্যন্ত সিক্রেট সার্ভিসে নিরাপত্তা পেয়ে থাকেন। অজ্ঞাত পরিচয় বন্দুকবাজের গুলিতে নিহত হলেন ইউক্রেনের পার্লামেন্টের প্রাক্তন স্পিকার আন্দ্রেই পেরুবি। শনিবার পশ্চিম ইউক্রেনের লিভিভ শহরে এই ঘটনা ঘটে। ঘটনায় শোক প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ঘটনাটিকে ভয়ঙ্কর এক হত্যা হিসেবেও ব্যাখ্যা করেছেন তিনি। পেরুবির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্তা মেৎসোলা সহ ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা। বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। মানুষের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা একদিন কি মানব বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যাবে? সায়েন্স ফিকশন মুভিতে যেমনটা দেখা যায়, যন্ত্র কি সেরকম নিয়ন্ত্রণ নিয়ে নেবে আমাদের পৃথিবীর? এমন এক সম্ভাব্য পরিস্থিতিকে প্রযুক্তিবিদরা বলেছেন টেকনোলজিক্যাল সিঙ্গুলারিটি, অর্থাৎ ভবিষ্যৎ পরিস্থিতি বা সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যাবে। ফলে প্রযুক্তিগত উন্নয়নের গতি এত বেড়ে যাবে, মানুষ সেই উন্নয়নের গতি বা ধরন বুঝতে বা নিয়ন্ত্রণ করতে পারবে না। এমনই এক সম্ভাবনার ইঙ্গিত দিলেন মার্কিন কল্পবিজ্ঞান লেখক এবং গণিতবিদ ভার্নার ভিঞ্জে। আসছি দেশের খবরে। ৭ বছর পর আবার চীনের মাটিতে পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তিনি পৌঁছন তিয়ানজিনে। সেখানে আয়োজিত হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বার্ষিক শীর্ষ সম্মেলন। ৩১ আগস্ট এবং ১ সেপ্টেম্বর দুদিন ধরে এই সম্মেলন চলবে। সম্মেলনের ১০ সদস্য দেশের নেতারা একত্রিত হচ্ছেন। রবিবার মোদীর দ্বিপাক্ষিক বৈঠক ছিল চীন প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে, যা বিশেষ গুরুত্ব পাচ্ছে সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্কে ধীরে ধীরে তৈরি হওয়া উষ্ণতার প্রেক্ষিতে। ১ সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করবেন মোদী। চীনের তিয়ানজিনে জিনপিং এর সঙ্গে বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় মোদী জানালেন,
আমাদের দুই দেশের বিশেষ প্রতিনিধিদের মধ্যে সীমান্ত সমস্যার বিষয়ে একটি চুক্তি হয়েছে। ফের শুরু হয়েছে কৈলাস মানস সরোবর যাত্রা। ভারত এবং চীনের মধ্যে আরও বেশি করে বিমান চলাচল শুরু হচ্ছে। আমাদের সহযোগিতার সঙ্গে দুই দেশের 260 কোটি মানুষের স্বার্থ জড়িত রয়েছে। পারস্পরিক বিশ্বাস এবং সংবেদনশীলতার মাধ্যমে আমরা আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ। বিহারের এসআইআর নিয়ে জটিলতা কমার কোনো লক্ষণ নেই। নাম যোগ করার আর্জির তুলনায় 6 গুণ নাম বাদ দেওয়ার দাবি করল নির্বাচন কমিশন। বিহারে ভোটার তালিকায় বিশেষ তালিকা থেকে প্রায় 65 লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল গত 30 দিনে। তাদের মধ্যে থেকে 30,000-এর কাছাকাছি মানুষ তালিকায় নাম যোগ করার জন্য আবেদন করেছেন, কিন্তু নির্বাচন কমিশনের বক্তব্য এর প্রায় 6 গুণ আর্জি জমা পড়েছে ওই খসড়া ভোটার তালিকা থেকে আরও 1,97,000-এর বেশি মানুষের নাম বাদ দেওয়ার জন্য। এইসব আর্জি এবং আপত্তি এসেছে সাধারণ ভোটারদের মধ্যে থেকে। কংগ্রেসের দাবি, এলাকা থেকে বিজেপি সাধারণ মানুষকে ভয় দেখিয়ে নাম তুলে নেওয়ার আবেদন করাচ্ছে। জম্মু ও কাশ্মীরের উপত্যকায় অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী। সূত্রের খবর, বৃহস্পতিবার ভারতে অনুপ্রবেশের সময় সেনার গুলিতে 2 জঙ্গি নিহত হয়েছে। তাদের মধ্যে সেনা একজনকে চিহ্নিত করেছে, যার নাম বাবু খান ওরফে হিউম্যান জিপিএস বা মানবরূপী জিপিএস। এই বাবু খান বহুদিন ধরেই সেনার নজরে ছিল বলে খবর। তার কাছ থেকে পাওয়া পরিচয়পত্র থেকে নিরাপত্তা রক্ষীরা জানতে পেরেছে বাবু খান পাকিস্তানের নাগরিক। সুদীর্ঘ যাত্রা শেষে সোমবার মহামিছিলে পাটনায় 16 দিন ধরে বিহারের 1300 কিলোমিটার পথে 25টিরও বেশি জেলা এবং 110টি বিধানসভা আসনের অঞ্চল পেরিয়ে সোমবার পরিসমাপ্তি ঘটবে বিরোধী জোট মহাগঠবন্ধনের ভোটার অধিকার যাত্রার। 17ই আগস্ট সাসারাম থেকে এই যাত্রার সূচনা হয়েছিল। এখন রাজ্যের খবর। রবিবার ভুবনেশ্বরে আক্রান্ত শ্রমিকদের সঙ্গে দেখা করে এক দাবি তুলেছেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা। তার সঙ্গে ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি অয়নাংশু সরকারও। যুব নেতৃবৃন্দের দাবি, বিজেপি শাসিত রাজ্যগুলিতে শ্রমিকদের ওপর একের পর এক আক্রমণ নিয়ে কেন্দ্রের সরকারকে হস্তক্ষেপ করতে বলুক রাজ্যের তৃণমূল সরকার। সেই সক্রিয়তা দেখা যাচ্ছে না। উল্লেখ্য, প্রথমে গোমাংস খাওয়ার অভিযোগ, তারপরেই বাংলাদেশি বলে আক্রমণ করা হয়েছে মুর্শিদাবাদের শ্রমিকদের। বিজেপি রাজ্যের সরকারে আসীন হওয়ার পর পশ্চিমবঙ্গ থেকে কাজে যাওয়া সংখ্যালঘু শ্রমজীবীর ওপর বারবারই এমন আক্রমণ হচ্ছে। লিঙ্গরাজে আক্রান্ত হয়েছেন মুর্শিদাবাদে 8 শ্রমিক। 1 শ্রমিক ভর্তি রয়েছেন ভুবনেশ্বর এমসে, একজন ভর্তি রয়েছেন মুর্শিদাবাদের লালবাগ মহকুমা হাসপাতালে। আক্রান্তদের মধ্যে 3 শ্রমিক ফারাক্কার বাসিন্দা, 3 শ্রমিক লালগোলার, 2 শ্রমিক ভগবানগোলার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে রয়েছেন একজন ঠিকাদারও। চিহ্নিত অযোগ্যদের নামের দ্বিতীয় তালিকা প্রকাশ করল এসএসসি। দ্বিতীয় তালিকায় রয়েছে আরও 2 জনের নাম। আগের তালিকায় চিহ্নিত অযোগ্যদের নামের সাথে একাধিক তৃণমূল নেতার সরাসরি যোগ পাওয়া গেছে। নাম রয়েছে অনেক তৃণমূলের নেতা, আবার কোথাও তাদের আত্মীয় বা পরিবারের সদস্য, যার ফলে নিয়োগ দুর্নীতিতে সরাসরি তৃণমূলের যোগ স্পষ্ট হয়েছে। যে 2 জনের নাম রয়েছে তার মধ্যে একজন চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের মেয়ে রোকসানা বেগম। তিনি একটি স্কুলের ইংরেজি শিক্ষিকা ছিলেন। প্রথম লিস্টে কেন এই 2 নাম ছিল না তা নিয়েও উঠেছে প্রশ্ন। পর্ষদের দাবি, পদ্ধতিগত সমস্যার জন্য এই ভুল হয়েছে। নিট কাউন্সিলিংয়ে সন্দেহজনক জাতিগত শংসাপত্র ব্যবহার করে ভর্তি নেওয়ার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠল। এই ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষা ও প্রশাসনিক মহলে। বিষয়টি খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ আদিবাসী উন্নয়ন বিভাগ থেকে সরাসরি স্বাস্থ্য ভবনে একটি চিঠি পাঠানো হয়েছে। ঘটনা হলো, কদিন আগেই ট্রাইবাল অ্যাডভাইজারি কাউন্সিলের বৈঠকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ করে বলা হয়েছিল যে SC/ST না হয়েও বিভিন্ন চাকরির পরীক্ষার সংরক্ষণের তালিকায় নাম ঢুকে যাচ্ছে প্রার্থীদের। অভিযোগ এনেছিলেন মন্ত্রিসভারই এক সদস্য। কবরস্থানের জায়গা দখল করে বিক্রির অভিযোগ উঠল তৃণমূল বিধায়ক অরূপ ধারা সহ তাঁর মদতপুষ্ট জমি মাফিয়াদের বিরুদ্ধে। প্রতিবাদীদের অভিযোগ, মিথ্যা মামলা দিয়ে ক্ষমতার অপব্যবহার করছেন বিধায়ক। চলছে হেনস্থা। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তুমুল বিক্ষোভ দেখালেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের সেন্ট্রাল বাসস্ট্যান্ড সংলগ্ন খিড়কি বাজার মৌজায়।
নেই পড়ুয়া, নেই শিক্ষক, বন্ধ বীরভূমের রাজনগরের একাধিক স্কুল। রাজনগর ব্লকের মোট 25টি শিশু শিক্ষা কেন্দ্রের মধ্যে বর্তমানে চালু আছে 18টি শিশু শিক্ষা কেন্দ্র। শেষে খেলার খবর। হকি এশিয়া কাপে টানা দ্বিতীয় ম্যাচে জয় ভারতের। বিহারের রাজগিরে আয়োজিত হকি এশিয়া কাপে জাপানের বিরুদ্ধে 3-2 গোলে জিতল ভারতীয় দল। জোড়া গোল অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের, যার সুবাদে এশিয়া কাপের সুপার 4-এও পৌঁছে গেল ভারত। রবিবার বিখ্যাত সিডনি ম্যারাথনে রেকর্ড গড়লেন ইথিওপিয়ান ডাচ রানার সিফান হাসান। 2 ঘন্টা 18 মিনিটে 22 সেকেন্ডে নিজের দৌড় শেষ করে ভাঙলেন কেনিয়ার প্রাক্তন বিশ্ব রেকর্ডধারী ব্রিগিড কোসগেইয়ের রেকর্ড। তিনি দৌড় শেষ করেছিলেন 2 ঘন্টা 18 মিনিট 56 সেকেন্ডে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।